বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর সদর 3 আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন আয়োজিত জরুরি সভা আজকে সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আমাদের প্রিয় বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন স্যার সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ভাই সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের সভাপতি রুবেল ভাই সহ আমাদের ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু আলোচনা করেছি কিভাবে আমরা সদর 3 আসনের ম্যাডামের জন্য কাজ করব এবং একে সহযোগিতা করব। আমাদের 10টি ইউনিয়ন এবং 12টি ওয়ার্ড, এই 10 ইউনিয়ন এবং 12টি ওয়ার্ডে আমার পাশে 11 নম্বর ওয়ার্ডে এখানে মেজর 2-3টি মহল্লা, ঈদগাহ বস্তি আছে, মিশন রোড, দপ্তরিপাড়া, চারটাপাড়া, প্রত্যেকটা বড় মহল্লা ভিত্তিক। আমি উদাহরণ দিয়ে বলছি এই জন্যই যে আমরা এই জিনিসটি আমরা প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে করব। যে মহল্লাগুলির কথা বললাম, ঈদগাহ বস্তিতে একজন সেরকম দপ্তরিপাড়ায় থাকবে, মিশন রোডে এরকম টিম ক্যাপ্টেন থাকবে। প্রতিটি টিমে আমরা মিনিমাম 30 জনকে অন্তর্ভুক্ত করব। এদের মধ্যে সবাই যে দলীয় পদবিধারী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই এলাকার ভালো স্টুডেন্ট, ওই এলাকার ভালো খেলোয়াড়, ওই এলাকার ভালো ছাত্রছাত্রী বা মাধ্যমে এরকম মিনিমাম 20 থেকে 30 জনের মহল্লা ভিত্তিক টিম করব। এভাবেই আমরা উক্ত ওয়ার্ড বা ইউনিয়ন বিএনপিতে আমরা সহযোগিতা করব। এটা আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে ঘরোয়াভাবে আলোচনা করেছি। প্রচারণার জন্য বা জেলা বিএনপির যে দফতরটা তৈরি হবে, দফতর কাজ যারা করবেন, ছাত্র দলের রুমে সার্বক্ষণিক ছাত্র দলের যেটা আমাদের অফিস আছে সেই অফিসে 4 থেকে 6 জন ল্যাপটপ সহকারে সব সময় যেভাবে জেলা বিএনপির দপ্তর চাইবে সেইভাবে ছাত্র দলের সেই 4 বা 6 জনের টিমটি কাজ করবে। ধরেন কোনো একটা ইউনিয়নের প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রাম আমাদের এই 6টি নাম্বার তাৎক্ষণিক সুন্দরভাবে ফটো কার্ড তৈরি করে সেটা আমরা বলেছিলাম। সেটা হচ্ছে যে বিএনপি 2001 থেকে 91 থেকে 96 এর মধ্যে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করেছে, বিশেষ করে যেসব মেধাবী যারা বৃত্তি পেত তারাও সরকার থেকে টাকা পেত। এটা ছাড়াও ম্যাডাম যে জেনারেলাইজ উপবৃত্তি দিয়েছিলেন প্রত্যেকটি নারী শিক্ষার্থীর জন্য, এই বিষয়গুলো আসলে 2001 থেকে 6 মধ্যে বিকেএসপি হয়েছে, হাজার শিশু কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, আমরা মেডিকেল কলেজ পেয়েছি। এই যে বিষয়গুলি ছাত্র দলের আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা বড় স্ক্রিনে এই জিনিসগুলি ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক আমরা দেখাতে চাই বা প্রচার করতে চাই এবং আমরা ছাত্র দলের পক্ষ থেকে যে বিষয়টি তৈরি করবো সেখানে এই বিষয়গুলি উল্লেখ থাকবে। অর্থাৎ 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 আমাদের এই দিনাজপুরে আমরা কি কি পেয়েছি সেই জিনিসগুলি উল্লেখ করে আমরা লিফলেট তৈরি করব। আর নভেম্বর এবং ডিসেম্বর মাস আমরা জানি বার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষার মাস, এই 2টি মাসে সম্ভব না হলেও পুরো জানুয়ারি মাসে আমরা পাচ্ছি। পুরো জানুয়ারি মাসে আমরা যদি নির্বাচন আমরা শুনতেছি ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, জানুয়ারি মাসে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবার যেহেতু 16 ক্লাসটা ভোটার, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট কলেজ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে অত্যন্ত আমরা নিবিড়ভাবে শিক্ষার্থীদের মধ্যে